স্থিরতা তার ধারে কাছেও পরবর্তী কোনো আমির পৌঁছতে পারেননি। অধ্যাপক গোলাম আজম ছিলেন একজন দূরদর্শী সংগঠক, যিনি প্রতিকূলতার মধ্যেও জামাতকে একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তিতে পরিণত করেছিলেন। মাওলানা আব্দুর রহিম বা আব্বাস আলী খানের মতো আলেমরা তাদের ইলম ও প্রজ্ঞার জন্য ছিলেন কিংবদন্তিতুল্য। বিশেষ করে আলেম হিসেবে মাওলানা আব্দুর রহিমের যে অবস্থান তা ছিল অদ্বিতীয়। আবার মাওলানা মতিউর রহমান নিজামীর সময়ে জামাত রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষমতার অংশীদার হয়েছিল, কিন্তু তাকে এবং তার সহকর্মীদের এক চরম পরিণতি বরণ করতে হয়েছিল। এরপর আসেন মকবুল আহমদ। তার সময়কাল ছিল জামাতের জন্য সবচেয়ে দুঃসময়। শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে যখন দলটির অস্তিত্বই বিলীন হওয়ার পথে, যখন জামাতের নাম পরিবর্তন করে বা দলকে বিলুপ্ত করে দেওয়ার মতো গুঞ্জন শোনা যাচ্ছিল, সেই কঠিন সময়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে দলকে